তিন জায়গায় ফাঁকা রাখা যাবে না। এক নাম্বার হলো যখন মজলিসের মধ্যে বসবেন ফাঁকা রাখা যাবে না। যখনই ফাঁকা রাখবেন ওখানে শয়তান বসে যাবে। কেডা? কথা কয় না, কেডা? শয়তান বসে যাবে। শয়তান যদি কোনো জায়গায় বসে ওকে ভালো কাজ করবে, ও বলবে হুজুরের ওয়াজ ইউটিউবে শুনে নিস। কোন জায়গায়? ইউটিউব শরীফে শুনে নিস, তোর আর কষ্ট করে শোনার দরকার নাই, ঘুম আসতে যাই ঘুমাগা। কথা বলছেন না, কথা বলছেন না। আসলে কি শয়তান এই কথা বলে আপনার তুলে নিয়ে চলে যাবে, বাসায় যাই ঘুম কিন্তু আসবে না। আসবে নাকি? এখানে তো যুবক ভাইরা নাই। ওই যুবক যারা আছে, এই যে মোবাইল শরীফ এইটা টিপতে টিপতে রাত 3টিতে কখন বাইরে যায় টের পাই না, কিন্তু মাহফিলে 1 ঘন্টা বসলে কত যে ঘুম আসে, মানে পড়ি যাতে যায় আবার ঝুল মারে, কখন কি করে তা ঠিক নেই। কথা বলে না, ঠিক কিনা? রাত 12টার পরে লিলি যখন ফোন করে দুচোখে ঘুম আর আসে না। কথা ঠিক কিনা? রাত 12টার পরে লিলি যখন ফোন করে দু চোখে আর ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। মোবাইল আসিল কি দুলা লাগিল, পড়াশোনায় মন বসে না। কথা বলুন ঠিক কিনা? মোবাইলেই খাইছে। ও দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেশে মোবাইল আইসাছে, চিঠি বন্ধ হয়ে আছে। দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। হাইরে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক কিনা? ও দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন। ও দেখো পোলা মায়ার মন বাদা ফেসবুকে এখন। ফেসবুকে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। ঠিক না? আরে ভাই, আজকে আপনার ট্রেনে আসছিলাম, আমার সামনে এক মুরব্বী 50 বছর বয়স, ও দেখতেছি টিকটকে খালি খারাপ খারাপ টিকটক গুলো খুব ভালো করে দেখতেছে। কথা কয় না, কথা কয় না। এর সামনে দেখলাম 2টা মেয়ে। ওরে আল্লাহ, আমি যখন সফর করি মোবাইলের দিকে তাকাতেই মন চাই না। ওই যে আমার গেদে বর্ডারে উঠেছে শিয়ালদা থেকে প্রায় 36টা স্টেশন, ওই যে মোবাইলে কি লেখালেখি করছে, শিয়ালদা শিখা থামলো। কথা 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 কয় না। চিন্তা করেছেন কি সেটিং করতেছে? ওর মন নাই কখন যে শিয়ালদা চলে আছে টেরো বাইরে। ঠিক কিনা? ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন। ফেসবুকে চ্যাটিং করে কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই এলাকার মদনের মায়া কি কাণ্ড ঘটাইছে। পোলা মাইয়া সংসার রাইখা পালাইয়া গেছে। কথা কয় না, কথা কয় না। আচ্ছা, আগে কি লোকের বউ পালাই যেত ভাই, এখন যেরকম পালাচ্ছে? কারণ কি? এই যে মোবাইল শরীফের কারণে। কথা কছে না, কথা না, ঠিক না? তো ভাই বলছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। তার মধ্যে 1 নাম্বার কি? এই মজলিসের মাঝে। তারপরও ফাঁকা রাখতে ওয়াজ করে লাভ কি? একটু গুছাই বসা যাচ্ছে না ভাই? একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম, হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বন্ধুগণ আমার ভাইয়ারা আমার, বলতেছিলাম 3 জায়গায় ফাঁকা রাখা যাবে না। 1 নাম্বার মজলিসের মাঝখানে যখন বসবেন ফাঁকা রাখবেন না, শয়তান এসে কুমন্ত্রণা দিবে, মাহফিল শোনা থেকে আপনাকে বিরত রাখবে। 2 নাম্বার, আপনি যখন নামাজে দাঁড়াবেন নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখা যাবে না। যখনই আপনি নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখবেন শয়তান ওখানে ঢুকবে, এরপরে কুমন্ত্রণা দিবে। দেখবেন সূরা ফাতিহার আগে নাচ পড়ে বসে আছে। কথা বলেন, ভুল হয় না ভাই? হয় নাই?
এইগুলো কারণটা কি? ওই যে নামাজের মধ্যে কাতারে ফাঁকা রাখছেন, শয়তান বসে আপনার এই কাম করাইছে। 3 নাম্বার হারাম, স্বামী স্ত্রী যখন ঘুমাবেন খবরদার ফাঁকা রেখা শোবেন না। আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, স্বামী একদিকে স্ত্রী আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? এর মূল কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল মহব্বত নাই, ফাঁকা ফাঁকা হয়ে শয়, কেউ কারোর দিকে তাকায় শয় না। অথচ আল্লাহর নবী বিশ্বনবী বলেন, স্বামী স্ত্রী যদি জড়াজড়ি করে শয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যখনই আপনি স্বামী স্ত্রী ডিস্টেন্স হয়ে শোবেন, ফাঁকা হয়ে শোবেন, শয়তান কুমন্ত্রণা দেবে, এরপরে পরকীয়া প্রেম হবে। এক পর্যায়ে দেখবেন আপনি আছে, আপনার বউ নাই, কথা কয় না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, মুরব্বী হলেও সমস্যা নাই, মুরব্বী হলেও আপনার স্ত্রীকে আপনি জড়ায় ধরে শুবেন, এটা হলো সুন্নাত, কথা বলুন ঠিক কিনা? তাহলে এই 3 জায়গায় ফাঁকা রাখা যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? যাবে না। তো যাক, আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনা শেষ করে বাড়িতে যাবেন কে কে, একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। এই কয়জন মাত্র? তার মানে সবই আগে দৌড় মারবেন নাকি? মনে হয় বুঝেন নাই। কারা কারা এই মাহফিল শেষ পর্যন্ত থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলুন আমিন। ও ভাই, আমার কথা বোঝা যায়? থাকবেন তো ইনশাল্লাহ? তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাতা ইয়া রাব্বানা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহুম ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين কাটন চতুষ্পদ দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীর কোরআন মাহফিলে, আয় আল্লাহ, এই গভীর রজনীতে শত শত মুসলমান নর নারী নিয়া, ওলামা একরাম সাথে নিয়া, তলবে ইলম সাথে নিয়া, যুবক ভাইদের সাথে নিয়া, দাড়ি পাকা মুরব্বীদের সাথে নিয়া তোমার দরবারে দুখানা হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নাও। তামাম পৃথিবীর মাটি নিচে যত মুসলমান নরনারী আল্লাহ চিরনিদ্রায় শায়িত হয়ে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের কবরগুলো তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন
আর কষ্ট করে শোনার জন্য যারা এসেছেন, আয় আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সন্তান যখন বাবা মাকে ভুলে যাবে, মা যখন কলিজার টুকরা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আয় আল্লাহ মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানাও। ইয়া রব করম তু আগার করে ও বাদে জুবা কো জু দিল পরাসন করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جرم لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাটন দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদি জনতার একাংশ, পর্দার আলে উপবিষ্ট শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের সাথে আরেকবার সালাম বিনিময় করছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা যথেষ্ট সুন্দর হয় নাই, আমি আবারও সালাম দিচ্ছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পেরেছেন, আমার কথা রিসিভ করছেন, বুঝতে পারছি। প্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? জোরে জোরে বলেন, পুরুষের মতন বলে, খুশি না বেজার? খুশি কেন হলেন জানেন কি? খুশি তো হতে হবে কিছু লাভ পেলে, কথা বলুন ঠিক কিনা? আজকের যে মাহফিলে এসেছেন কি লাভ পেয়েছেন এটা কি আপনারা জানেন? কথা কয় না, জানেন? প্রিয় ভাইরা আমার, আপনারা মনে করেন এই আমরা যে আমি যে বাংলাদেশ থেকে এখানে আসছি, এখানে আমার কিছু লাভ আছে, কথা বলেন ঠিক কিনা? লাভ না থাকলে কি কষ্ট করে আসতাম ভাই? আসতাম না। নিশ্চিত এখানে কিছু লাভ আছে, যে কারণে আমি এসেছি। আপনারা যে এসেছেন আপনাদেরও লাভটা জানার দরকার, কারণ লাভ জানলে সেই জিনিসটা অর্জন করতে কষ্ট হলেও কোনো ব্যাপার, কথা বলুন ঠিক কিনা? তো আগে লাভটা বলি। লাভ হলো এশার নামাজ পড়ে কেউ যদি, কোনো নরনারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য সামান্য সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব দেয়া দেন। বলেন সুবহানাল্লাহ। কয়শো রাকাত কবুল নামাজের সওয়াব? 500 রাকাত। আমার ভারতের মুসলমানেরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যারা এশার নামাজ পড়েছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি? আরো জোরে বলেন। আমারই তো নাই, তা আপনার থাকে কেমনে? বাংলাদেশ না ভারতও মনে হয় আছে কিনা জানি না, আমার বাংলাদেশে দেখেছি অসংখ্য মুসল্লি এমন আছে 20 বছর নামাজ পড়ে সূরাতুল ফাতিহাটা সুস্পষ্টভাবে পড়তে পারে না। আছে কি নাই? পড়ে ভাই, কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে কি নাই? কথা বলুন ঠিক কিনা? এরকম ভাবে নামাজের মধ্যে ক্যারাতগুলো সুস্পষ্টভাবে পড়তে পারে না। এরকম ভাবে নামাজ যদি পড়া হয়, ওই নামাজ আমার আপনার চরিত্রের পরিবর্তন আনতে পারে না। আর অনেক আছে নামাজ তো জানেই না। একটা গল্প বলি, আপনারা খুব মনোযোগ শুনেন। আমি যখন মেশকাতের ছাত্র, তখন তারাবি পড়াচ্ছিলাম গরমের সময়। 10 রাকাত পড়েছি, 11 রাকাতের জন্য দাঁড়াইছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো পিছনে এক মুরব্বী চেয়ারে নামাজ পড়ছে, উনি আবার নামাজের মধ্যেই বলছে ওই যা কারেন্ট চলে গেল। কথা বুঝতে পারছে? তা আমি নামাজ শেষ করে বললাম, ও চাচা এই নামাজের মধ্যে আওয়াজ করলো কিডা? কয় বাপ আমি কইছি এমনি না, এই মনের ভুলে বেরোয় গেছে, এতে কি নামাজ ভাঙবে? আমি চাচাকে জিজ্ঞেস করছি, চাচা গো কয় বছর নামাজ পড়েন? কয় হুজুর 25 বছর। আপনি 25 বছর নামাজ পড়েন, এখনো জানেন না নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে কথা বলো অথবা অনিচ্ছাকৃতভাবে কথা বলো
নামাজ উভয় কারণেই ভেঙে যায়। কথা বলুন ঠিক কিনা? তো এক হুজুর এ তো জানেনি। আমি তাই তো বলি যে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয় না কেন? কারণ এই সমাজে অনেক মানুষ আছে, ভারত আছে কিনা জানি না, আমার বাংলাদেশে আছে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরে সুদ খায়। কথা কয় না। এই ওয়াজটা মনে হয় অনেকে লেগে গেল নাকি? ভারতে কি সুদ আছে ভাই? আরে আমি তো মনে করি আমার বাংলাদেশেই খালি। এই দিকেও আছে। সুদ হারাম না আরাম? কথা কয় না। সুদ হারাম না আরাম? সুদ ঘুষ হালাল সেটা, সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। ঠিক কিনা? সুদ ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর? ঠিক কিনা? থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমি মানো। সুদ ঘুষ হালাল তো নাই, ভালো করে তুমিও জানো। পিওর ভাইরা আমার, এই সমাজে পাগলও জানে সুদ হারাম, তারপরও আরামের সাথে খায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহর কোরআন কি বলছেন শোনেন। আল্লাহ বলেন ওমান আদম ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ খায়, ওই ব্যক্তি হবে জাহান্নামী, আর চিরকাল থাকবে। কার কথা? আরো জোরে বলেন কার কথা? অনেকে বলতে পারেন হুজুর এরকম ওয়াজ তো শুনি নাই। আপনি কোরআনুল কারিমের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত বের করে দেখেন, ওখানে স্পষ্ট লেখা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ হারাম এটা জানার পরও খাবে, ওমান আদা, তারপরও যারা সুদ খাওয়া হারাম এটা জানার পরও এই কাজ আবার ফিরে আসবে, ফাউলাইকা আসহাবুন নার। আমার আল্লাহ বলেন ওরা হলো জাহান্নামী। ওরা কতদিন জাহান্নামে থাকবে? সুদখোর যারা আমার আল্লাহ বলেছেন হুম ফিহা খালিদুন, ওরা চিরকাল জাহান্নামে থাকবে। কার কথা? কথা কয় না কার কথা? সুতরাং সুদ কি আপনারা খাবেন না ছাড়বেন? কথা কয় না কেন? এই ভাই আপনারা মনে হয় সুদ কেউ খান না? যদি না খান দোয়া করে আল্লাহ যেন না খান তৌফিক দান করে। কথা বলছে না কেন? সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজ ভাইয়ের সাথে জেনা করা। আপনারা বলেন তো কোনো মুসলমানের বাচ্চা মায়ের সাথে জেনা করবে নাকি? কথা কয় না। কিন্তু আল্লাহর নবী বলেন কেউ যদি এক আনা পরিমাণ সুদ খায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি নিজ মায়ের সাথে 35 বার জেনা করলো। কথা বলছে না? কথা বলছে না? প্রিয় ভাইরা আমার, সমাজের কিছু মানুষ যারা নামাজ পড়ে না তাদের কথা আমি বলবো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ার পরও সুদ খায়, নামাজ পড়ার পরে ঘুষ খায়, নামাজ পড়ার পরে জেনা করে, নামাজ পড়ে বউটারে রাস্তায় ছেড়ে দিছে, পর্দা করে না। কথা কয় না? কথা কয় না? আছে কি নাই? আছে কি নাই? অথচ বন্ধুগণ আমার, ভাইয়ারা, আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, হজ করে আসেন, মাঝে মাঝে উমরা করেন, বউটা পর্দা করে না। আপনার যুবতী মেয়ে 18-19 বছর বয়স, জিন্সের প্যান্ট আর সেন্টু গেঞ্জি গাড়ি রাস্তায় ছাড়িয়ে দিয়েছেন। আপনি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, আল্লাহ বলেন মর আমি তো জিকির বের করছি। কথা করছে না কেন? কারণ আপনি নামাজ পড়ার পরে জিকির করলেন, মেয়েটা বেপরদায় চলে, বউটা বেপরদায় চলে। আল্লাহর কসম করে বলে আপনি দায়ুস, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেন দায়ুস কখন আল্লাহর জান্নাতে যাবে? জোরে বলেন যাবে নাকি? এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, নামাজ যেমন ফরজ, পর্দা কিন্তু তেমনই ফরজ। একটা মেয়ে যদি বেপরদায় চলে, এই মেয়েটাই অবস্থায় মারা গেলে 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? 1 নাম্বার হলো তার বাপ। বিয়ের আগ পর্যন্ত বাপের দায়িত্ব হলো মেয়েকে পর্দায় রাখা। আপনি নামাজ পড়েন কিন্তু মেয়েকে পর্দায় রাখেন না, এই অবস্থায় আপনার মেয়েটা মারা গেলে জাহান্নামে যাবেন। 2 নাম্বার হলো স্বামী। স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই স্বামী জাহান্নামে যাওয়ার কারণ হবে স্ত্রীর কারণে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে বউকে তো পর্দায় করে না। অনেক মেয়ে আছে কয় আমি তোমার বউ, আমি পর্দা করব, কয় রাগ করে তুমি আমার বন্ধু বান্ধব একটু বুঝো না। কথা কয় না?
আবার অনেকে আছে ইনফিনিট ওই যে রয়্যাল গাড়িতে বা পালসার অ্যাপাচি 8 আর R15 এর গাড়ি নিচে পিছনে বউকে বসাইয়া গিয়ার দেয় ভুমাইরি। কথা বলেন ঠিক কিনা? এমন এমন পাতলা পোশাক পরাই, বন্ধুরা বলে কিরে দোস্ত তোর বউ তো সবই দেখা যায়। কয় দোস্ত আমি বিয়ে করছি তোদের ভাবি, তোদেরকে একটু হক টক নাই? কথা করছে না কেন? আছে কি নাই? ও ভাই আমার ওয়াজে কষ্ট পাচ্ছেন? এই ওয়াজগুলো করার দরকার, এজন্য করতেছি। এই জন্য পর্দা ফরজ। আমার মা বোনদেরকে বলবো, মা পর্দা কিন্তু ফরজ, আপনি পর্দা করতে হবে। অনেক মেয়ে দেখেন ফিস ফিস করে বলছে হুজুর কি ওয়াজ করে, এত সুন্দর চেহারা 2-10টা যুবক দেখলো না কেমন হইলো? কথা করছে না, কথা করছে না। ও আমার মা, তোমার চেহারা চেয়ে আমার নবীর কলিজার টুকরা ফাতিমার চেহারা কিন্তু কম সুন্দর ছিল না। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী করে 4 জন নারীকে পাঠাইছেন। 1 নাম্বার হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নাম্বার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার হযরতে খাদিজাতুল কুবরা, আর 4 নাম্বার সুন্দরী মেয়েটার নাম হলো ফাতিমা। কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী। ওই যে আপনাদের ভারতের এক নায়িকা আছে, বিশ্ব সুন্দরী হয়েছিল নায়িকা ঐশ্বরিয়া, কয়েক বছর সুন্দরী ছিল। আর আমার নবীর কলিজার টুকরা সন্তান মেয়ে হযরতে ফাতিমা কিয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী। এত সুন্দরী মেয়ে আই পৃথিবীতে আসবে না, বলেন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর হলো কথা হলো নাকি? আমি আপনাকে বাস্তবে বুঝাই। একটু আগেই বলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল হযরতে খাদিজা। আমার নবী যখন খাদিজার সাথে বিয়ে করে, হযরতে খাদিজা এর আগে 3-4টা বিয়ে হয়ে গেছিল। আচ্ছা বলেন তো, কোন তকবকে 25 বছরের যুবক একটা বিবাহিত মেয়েকে কি বিয়ে করবে? কথা বলছে না কেন? কিন্তু মেয়েটা যদি আমার ভাইয়েরা অবিবাহিত মেয়ের চেয়ে দেখতে সুন্দর হয়, লাইন ধরবে। কথা বলুন ঠিক কিনা? আমার নবীর সাথে যখন বিয়ে হয় হযরতে খাদিজাতুল কুবরার, একাধিক বিয়ে হওয়ার পরও চেহারা এত সুন্দর ছিল, মক্কার জমিনে কিতাবের মধ্যে লেখে শত শত যুবক লাইন দিয়েছিল খাদিজাকে বিয়ে করার জন্য, অথচ ইতিপূর্বে তার 2-3 বার বিয়ে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে মেয়েটার চেহারা ভালো। এরপরে আমার নবীর চেহারা কমা মনে হয় নাকি? কথা কয় না। ও ভাই আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই যুগের নারীরা আপেল কাটতে গিয়া হাত কাটে ফেলেছিল। আম্মা জান আয়েশা বলে, এ পৃথিবীর মানুষেরা শুনে রাখো, হযরত ইউসুফকে দেখে সেই যুগের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়া। ওরা যদি আমার নবীকে দেখতো কলিজা কেটে ফেলতো, টের পাতো না। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, এই পৃথিবীর জন্য একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। পৃথিবীর সূর্যটা উঠে সুবে সাদিকের পূর্বে পূর্ব দিগন্তে আর পশ্চিম দিকে অস্তমিত হয়, আর আমার সূর্যটা উঠে এশার নামাজের পরে আমার ঘরে। আমার নবীর চেহারা এত ভালো ছিল, এত সুন্দর নুরানি চেহারা ছিল। আম্মা জান আয়েশা বলেন, কখনো আমার সুসের ছিদ্রের মধ্যে সুতা ঢোকানোর দরকার হতো, আমি অপেক্ষা করতাম আমার ঘরে আমার নবী কখন আসবে। নবীজি আসলে এইরকম এনার্জি বাল্বের প্রয়োজন হতো না। আমার নবী আসলে অটোমেটিক ঘরের মধ্যে লাইট জ্বলে উঠতো। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার নবীর চেহারা মনে হয় একটু কমা। আর একটা হাদিস শোনাই, আল্লাহ নবী 14ই পূর্ণিমার রাত্রিতে নবী আমার খালি গায়ে নাঙ্গা গায়ে আমার নবী বসা। পূর্ণিমার 14 তারিখের রাত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান। বারবার এমনটা করতে গেলে আমার নবী জাবেরকে বললেন, জাবের ব্যাপারটা কি, একবার আমার দিকে তাকাও, আবার আর একবার আমার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, ব্যাপারটা কি? ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর নামে কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, নবী গো, আপনার চেহারার দিকে তাকায়া যখন আমি 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছি, তখন দেখছি লজ্জায় চাঁদটা অন্যত্র হারিয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমার মা এত সুন্দরী, বাবা এত সুন্দরী, মেয়েটা কি অসুন্দর হতে পারে? কথা বলেন হতে পারে? এ ভারতের মা বোনেরা,
মনে হয় পিছনে বসে আছেন। আমি আপনাকে বলতে পারেন হুজুর এত সুন্দর চেহারা কেউ দেখবে না, কেমন হলো? 2-5টা যুবক পিছনে ঘুরবে না, কেমন হলো? না 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 মাগো, তোমার চেয়ে আমার ফাতিমাতুজ জোহরার চেহারা ভালো ছিল, কিন্তু কেমন পর্দানিশীন ছিলেন দেখেন হযরতে ফাতিমাতুজ জোহরা। প্রিয় ভাইরা আমার, যেদিন আমার আল্লাহ বললেন কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। এ নারীরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না। তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো। তার মাঝে ও ভারতের মা বোনেরা, আপনাদেরকে ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখতে হবে এমনটা বুঝতেছি না। তার মানে হলো একটা মানুষ যদি ঘরের মধ্যে থাকে, বাইরে থেকে যেমন দেখা যায় না, মেয়েরা বাইরে বেরোবে, অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় যাইবে, স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় যাইবে, ঘরের পরিবেশ নিয়ে যাবে। তার মানে একটা বুরখা, একটা ঢিলে ঢালা বুরখা পরে যাবে, যার কারণে ঘরের মধ্যে যেমন দেখা যায় না, বাইরে গেলেও দেখা যাবে না। চেহারা সৌন্দর্য অন্যকে দেখানো যাবে না। তোমার চেহারা সুন্দর দেখবে তোমার স্বামী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলছি, মায়েরা একটু পর্দা করো। বলতেছিলাম হযরতে ফাতিমাতুজ জোহরা কেমন আল্লাহর ভয় আর কেমন পর্দা ছিল দেখেন। আল্লাহর নবী কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা অসুস্থ, রোগাক্রান্ত। এমত অবস্থায় তার 2টা সন্তানকে বললাম, আরে হাসান হুসেন, যাও, আমার শরীরটা বড় খারাপ, তোমার বাবাকে আমার সালামটা দাও। হযরতে হাসান হোসেন দৌড়ায় গেলেন, বাবা আলীকে ডাক দিয়ে বলেন, আলী, আমার মা আপনাকে সালাম দিয়েছেন, আমার মা আপনাকে সালাম দিয়েছেন, মায়ের অবস্থা বড় খারাপ, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলেন। হযরতে আলী চলে আসলেন, বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা সালামের জবাব দিলেন, কথা বলতে পারে না, ইশারা দিয়া বলেন, প্রাণের স্বামী আমার কাছে একটু বসেন। হযরতে আলী বসলেন। এমত অবস্থায় হযরতে ফাতিমাতুজ জোহরা আলীকে ইশারা দিয়া বলেন, প্রাণের স্বামী, আমার মাথাটা উঁচু করে ধরেন, আপনার উপরে আপনার কোলের মধ্যে আমার মাথাটা রাখেন। হযরতে ফাতিমাতুজ জোহরা আলীর কোলের মধ্যে মাথা দিয়া আলীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্বামী আলী, আরে আলী, দীর্ঘদিন যাবৎ আপনার সাথে ঘর সংসার করেছি, হয়তোবা আমার কোনো কথায় কাজে আপনি কষ্ট পেতে পারেন। আরে আলী, আপনি আমার স্বামী, আপনার মানে যদি কষ্ট দেই আমার বড় ক্ষতি হয়ে যাবে। আলী গো, আমার অবস্থা ভালো না, ওই যে মদিনা রওজা থেকে আমার আব্বা আমারে ডাকতেছে, আমি চলে যাব। আলী, তোমার কাছে বলে যাই, তুমি আমাকে মাফ করে দিও যদি কোনো ভুল করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দেয়া বলে, ফাতিমা, কেন তুমি কাঁদো? তুমি তো আমার কাছে কোনো অপরাধ করো নাই, বরং আমি তোমার কাছে তোমার অনেক হক আদায় করতে পারি নাই। অভাব অনটনের সংসার, সব সময় লেগে থাকতো অভাব, কোনোদিন তোমাকে পেট পুরে ভালো করে খাওয়াইতে পারি নাই। প্রাণের কলিজার টুকরা স্ত্রী, আমাকে মাফ করে দিও। কিয়ামতের ময়দানে আসামি স্বামীদের কাঠ করাই আমারে দাঁড় করাইয়া দিও না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে যদি পরস্পরের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়, একে অপরকে যদি স্যাক্রিফাইস করেন, মাফ করে দেন, আল্লাহর কসম করে বলি, ওই বাড়িটা, ওই সমাজটা, ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। কথা বলুন ঠিক কিনা? আর বর্তমান ডিজিটাল যুগে স্বামী যদি 1 কিল মারে, স্ত্রী 2 কিল মারে। কথা কয় না। সেদিন এক জায়গায় ওয়াজ করতে গেলাম বাংলাদেশে, আমাকে বলছেন, হুজুর অবস্থা বড় খারাপ, এই কয়দিন আগে আমার স্ত্রী আমাকে মেরে এই যে আমার দাঁতটা ভেঙে দিয়েছে। কেন মারলো? কয় হুজুর আমি একটা মারছিলাম, ও 2টা মারিছে, এমন জোরে মারছে আমার চেয়ে 3 গুণ, আমার দাঁতটাই ভেঙে গেছে। একটু দোয়া করে দেন আর স্ত্রীদের ওয়াজ করেন, এরা যেন স্বামীর উপরে এরকম চড়াও না হয়। কিছুদিন আগে শুনলাম আমার ভাইয়ের, আমার বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, এক স্বামী আর একটা বিয়ে করে এনেছে। কি করে এনেছে? বিয়ে করে আইছে। প্রথম স্ত্রী করছে কি, রাতে ওরে 7 টুকরা করে দিছে। কয় টুকরা? কারণ আমার বাংলাদেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
কিন্তু এটাও তো হালাল, একাধিক বিবাহ করা হালাল। তবে এই ওয়াজ করছি মেয়েরা কিন্তু আমার উপর রাগি যাচ্ছে, হুজুর কয় কি, ঠিক কিনা? কিন্তু আমার বোঝাবার উদ্দেশ্য একাধিক বিবাহ না, একাধিক বিবাহ জায়েজ আছে, কথাটা বোঝানোর উদ্দেশ্য, কথা বলুন ঠিক কিনা? যদি কোনো স্বামী একাধিক বিয়ে করে ফেলে, আপনি তাকে 7 টুকরা করতে পারেন না, বরং আপনার জন্য ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আপনি পরীক্ষায় ধৈর্য ধারণ করুন, না হলে কিন্তু জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না, যেহেতু আল্লাহ পাক একাধিক বিবাহকে হালাল করেছেন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরতে ফাতিমাতুজ জোহরা ডাক দিয়ে বলেন, আলী আমারে ক্ষমা করে দিও, আমার কোনো ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিও। হযরতে আলী বলেন, ঠিক আছে মাফ করে দিলাম, কি চাও বলো তো? হযরতে ফাতিমা বলেন, আমার অবস্থা বড় খারাপ। আরে প্রাণের স্বামী, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, আমি যদি মারা যাই আমার মৃত্যুর কথাটাই মদিনার অলিতে গলিতে এলান করবেন না, কারণ আমার ব্যাপারে, আমার মৃত্যুর ব্যাপারে যদি আপনি মদিনার মধ্যে মাইকিং করে দেন, তাহলে অসংখ্য সাহাবী আছে নবীজির, ওরা যতই কষ্ট হোক আমার জানাজায় আসবে, হাজার হাজার মানুষের সামনে আমাকে উপস্থাপিত করবেন, এটা আমি সইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশের নারীরা রে ভাই, দেখা যায় এক ওয়াক্ত নামাজ পড়ে না, যেখানে ঝগড়া ওখানকার মেম্বার, কথা কয় না। এই সমস্ত মহিলা মারা যায়, এ পাড়ায় মাইকিং, ও পাড়ায় মাইকিং, 3 জায়গায় জানা যায়। ভারতে কি এরকম হয় ভাই? আমার বাংলাদেশে হয়। আমার দেশে এমন এমন নেতা আছে, জীবনও পশ্চিম দিকে সেজদা পারে না, হঠাৎ করে পড়ে গেলে পূর্ব দিকে পড়ে, কথা কয় না, কথা কয় না। আর হুজুর মানুষ দেখলেই চুলকায়, ওই দাদা মৌলবাদী যাচ্ছে। এই সমস্ত নেতা যখন মারা যায়, তখন 3 জায়গায় 4 জায়গায় করে জামাত হয়। আমি মনে চিন্তা করি, এত জানাজার জামাত যখন হচ্ছে, লোকটা মনে হয় জান্নাতেই চলে যাবে। কথা করছে না, কথা করছে না। আচ্ছা বলেন, যারা উলামাই কারামকে দেখতে পারে না, আলেমদের দেখলে গায়ে জ্বর আসে, আচ্ছা বলেন ওই আলেম যখন ইমামতি করবে, ও কি ভালোভাবে ইমামতি করবে ভাই? আমি তো মনে করি যেই লোক আলেমদের দেখতে পারে না, এইরকম মুসল্লি যখন আমার আসে, আমি কিভাবে জানাজায় পড়ি জানেন? আল্লাহ, এরাও ছাড়ছে না, আমিও পারছি না, আল্লাহু আকবার। কথা বলছে না কেন? কারণ ও যে জাতের মুসল্লি, আমিও সেই জাতের ইমাম। কথা বলছে না কেন? এরপরে পরের যে দোয়া, ও তো আর জোরে পড়া লাগে না, আস্তে আস্তে পড়া লাগে। আমি আল্লাহকে বলি, আল্লাহ সারা জীবন ইসলামের বিরুদ্ধে দেখাইছে, হুজুর দেখতে পারে না, হুজুর দেখলেই বিভিন্ন ভাবে কটাক্ষ করেছে, এ মাল মরি গেল, তোমার কাছে রাখি দিলাম, সেইরকম ঝাড় দিয়ে দিও। কথা বলছে না, ঠিক কিনা? ঠিক কিনা? ও ভাই, হুজুর ছাড়া কোনো উপায় নাই। এই যে মাহফিলটা যে যুবকরা করেছে, এই যুবকদেরকে অনেকে ক্রিটিসাইজ করেন, কয়টা দেখো ব্যবসা খুলি রয়েছে, কথা করছে না। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর মাহফিলের যারা ব্যবস্থা করেছেন, এরা ইচ্ছা করলে গান বাজনার, থিয়েটারের এবং গান বাজনার একটা আসর করতে পারতো না ভাই? তো এত সুন্দর মাহফিল করেছেন, এই সমস্ত যুবকদেরকে অনেকে আছে ঠিকই ক্রিটিসাইজ করেন, এই ব্যবসা খুলেছি, কত টাকা লাভ হলো, ঠিক কিনা? এইরকম করবেন না ভাই, ওদেরকে সাহস দিবেন, ওদেরকে আরো উৎসাহ দিবেন যে তোরা ভালো কাজ করছিস, আল্লাহ তোদেরকে হেদায়েত দান করুক, তোদের আরো বরকত দান করুন। কথা বলুন ঠিক কিনা? আর যারা হুজুর দেখে বেশি বেশি কথা বলবা, হুজুর ছাড়া তোমার গতিও নাই, ঠিক কিনা? হুজুর ছাড়া তোর জানাজা, হুজুর ছাড়া তোর জানাজা কেউ পড়বে না, হুজুরে ছাড়া তোরে দাফন দিবে না, ঠিক কিনা? সারা জীবন যেই হুজুর, তোমার মা বাপ যাবে যখন এই দুনিয়া ছেড়ে, তখন কিন্তু আসতে হবে টুপিওয়ালার কাছে, ঠিক কিনা? অতএব হুজুর হুজুর নিয়ে বেশি সমস্যা করবেন না। সমাজে কিছু মানুষ আছে হুজুরদের দোষ ধরার জন্য সব সময় প্রস্তুত থাকে, হুজুর যদি একটু জোরে হাঁটে বলবো এটা দাওয়াত পাইছে, কথা কোনো। হুজুর যদি একটা আস্তে হাতে বলবে, দেখছো ফিরে ভাই বেগার ভাই হুজুর এত খাওয়া খাইছে, নড়তেই পারছে না, কি ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, হযরতে ফাতিমাতুজ জোহরা আলীকে বলছে, আলী আমার মৃত্যু সংবাদটা বেশি প্রচার করার দরকার নাই, যাদের সাথে দেখা করা আমার জায়েজ আছে, এই সমস্ত কিছু লোক নিয়ে আমার জানাজা পড়াই দিবা। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলছেন, কি কথা বলেন? আরে ফাতিমা, তুমি চিন্তা করে দেখেছো, এই মদিনার অলিতে গলিতে নবীদের অসংখ্য সাহাবী এখনো জীবিত আছেন, ওরা তোমার জানাজায় অংশগ্রহণ করে তোমার জন্য দোয়া করলে তো তোমার মর্যাদা বেড়ে যাবে। হযরতে ফাতিমাতুজ জোহরা
তার ঠোঁটের উপরে এইভাবে আঙ্গুল রেখে বলল, প্রাণের স্বামী এমন কথা বলবেন না, এমন কথা বলবেন না। ও প্রাণের স্বামী, আল্লাহ যেদিন থেকে পর্দার বিধান ফরজ করেছে সেদিন থেকে এই মদিনার কোনো মানুষ আমাকে দেখে নাই, একমাত্র আপনি ছাড়া আর আমার সাথে দেখা করা যাদের জন্য জায়েজ আছে এমন লোক ছাড়া আমাকে কেউ দেখে নাই। আরে তুমি যদি এই হাজার হাজার সাহাবীর সামনে আমাকে উপস্থাপিত করো, ওরা তখন আমার লাশটা দেখে অনুমান করবে নবীজির কন্যা ফাতেমা এমন মোটা ছিল, এমন লম্বা ছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এ ভারতের মা বোনেরা, পর্দার পিছন থেকে যারা আমার ওয়াজ শুনতেছেন, এ মা, তোমার চেয়ে কিন্তু কোটি কোটি গুণ বেশি সুন্দরী ছিল, কিন্তু আল্লাহকে ভয় করে কোনোদিন ফাতিমা পর্দার বিধান লঙ্ঘন করে নাই। এই জন্য আমার মায়েরা, আমার এই ওয়াজ যারা শুনলেন, আপনারা নিয়াত করেন আর কখনো পর্দার খেলাপ করবেন না, ঢিলে ঢালা বুরখা পরে চলবেন। আর উপস্থিত যারা পুরুষ মানুষ আছে, আল্লাহর হস্তে বউটাকে মেয়েটাকে পর্দায় রাখবেন। কারা কারা দুহাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জলে বলে আমিন। ও ভাই, কষ্ট হচ্ছে নাকি? আলোচনা কি সামনে যাবে? প্রিয় ভাইরা আমার, যেই কথা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে আপনাদের মনে আছে নাকি আমার ভাইয়েরা, আজ আমাদের নামাজ আমাদের চরিত্র ভালো করছে না। মূলত আসলে নামাজটা আমরা পড়তে পারছি না। আবার এই সমাজে ম্যাক্সিমাম মানুষ এমন আছে যারা নামাজের মধ্যে কি পড়ে তা বুঝে না, ঠিক কিনা? নামাজে বুঝে না। আবার কিছু মানুষ আছে নামাজ নিজেও পড়বে না, আবার যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে কটাক্ষ করে, ওই বড় মুসল্লি হয়ে গেছি, এত সেজদা দিলি, কই তোর ভাগ্যের তো পরিবর্তন হলো না। দেখ, আমি নামাজ পড়ি না, আমার বাড়ি 2 তালা, আমার বাড়ি 1 তালা হয়ে গেল। তুই যে অটো চালাতিক, তুই যে টোটো চালাতিক, ওইটাই চালাচ্ছিস, কথা বলুন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে ভাই, নামাজ তো পড়বে না, আবার যারা নামাজ পড়ে এদেরকে বুকাশুকা মনে করে। একটা গল্প বলি, অনেকক্ষণ ওয়াজ করছি তো আপনাদের কষ্ট লাগছে, গল্পটা একটু শেষ করেই আবার ওয়াজ শুরু করব। আমি আমাদের বাংলাদেশের রংপুরে একবার জায়গায় ওয়াজ করতে গেলাম, বুঝছেন? এই রংপুরে ওয়াজ করতে গেলাম, তো এই রংপুরে যাওয়ার পরে আমার বন্ধুর মাদ্রাসায়, তো এখানে যাওয়ার পরে মসজিদের মাহফিল, মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ আছে। মুয়াজ্জিন সাহেব, আপনারা জানেন যে ওয়াজের দিনে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের ব্যস্ততা একটু বেশি হয়, কথা বলুন ঠিক কিনা? তো ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজ পড়ি মসজিদ বন্ধ করতে তার মনে নাই, এমত অবস্থায় মসজিদ খুলেই চলে গেছে। ওই যে কাঁঠাল গাছ, সকালবেলায় ওখান থেকে কিছু পাতা পড়েছে, কিছু পাতা আবার মসজিদের মধ্যেই পড়ছে। তাই মসজিদের সামনে একজনের বাড়ি, ওর আবার 4-5টা ছাগল আছে। সকালবেলায় আল্লাহর রাস্তায় ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছে। এবার কাঁঠালের পাতা খেতে খেতে ও মসজিদের মধ্যে ঢুকে গেছে, কথা বুঝতে পারছেন? এবার মসজিদের মধ্যে যখন ঢুকছে, ছাগলও তো আর মসজিদ মাদ্রাসা চিনে না ভাই, ঠিক কিনা? ও করছে কি, মসজিদের মধ্যে পেশাব পায়খানা করে ফেলেছে। জোহরের পরে, জোহরের সময় আদান দিতে এসে মুয়াজ্জিন সাহেব দেখছে যে মসজিদের অবস্থা খারাপ। এবার চিল্লানি শুরু করছে, এই কার ছাগল এই কাজ করলো রে? তখন ওই বাড়িওয়ালা লোকটা চিন্তা করলো, আমি তো নামাজ পড়িনি, আর আমার ছাগল ছাড়া কার ছাগলও যাই নাই। চোখ চুলকাচ্ছে আর বলছে, হুজুর হুজুর আপনি কিছু মনে করবেন না, এই তো ছাগল, এর বুদ্ধি নাই তাই মসজিদে আসছে। আপনি আমাকে কি কোনদিন মসজিদে আসতে দেখেছেন? কথা বুঝতে পারছেন? ছাগল বুঝে না, এই জন্য মসজিদে আসছে, আমি বুঝি এই জন্য আমি মসজিদে আসি নাই। এইরকম কিছু বুদ্ধিজীবী লোক ভারতে না থাকলে বাংলাদেশে আছে, কথা বুঝতে পারছেন? তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে একটা অবস্থা, এই জন্য নামাজ পড়ার পরে যারা নামাজ পড়ে না বা কটাক্ষ করে, তাদের ইমান নাই, তারা অমুসলমান হয়ে গেছে। বউ থাকলে বউটাও তালাক হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে না, আমার আল্লাহ তাদেরকে 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? কাদেরকে ভাগ করবে বলেন? যারা নামাজ পড়ে না তাদেরকে 3 ভাগে বিভক্ত করবে। এক প্রকার, 1 নাম্বার হলো যারা গরিব বেনামাজি, টাকা পয়সাও নাই, অভাব অনটন লেগে আছে, আবার গরিব মানুষ, আবার নামাজও পড়ে না। এই প্রকার লোক আল্লাহ পাক এই গরিব মানুষটাকে ডাক দিয়ে বলবে, এই তুই তো গরিব ছিলি, তোকে তো বেশি আমি আল্লাহকে ডাকার দরকার ছিল, কিন্তু তুই আমার ইবাদত করলি না কেন, আমাকে ডাকলি না কেন? গরিব মানুষটা কি বলবে জানেন? মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছো, আমার নুরান্তে পান্তা ফুরায়া যায়, সারাদিন পরের জমিনে কাজ করে, কাজের সন্ধানে দ্রুত দৌড়ে যায়,
ও আল্লাহ, এতই অভাব দিয়েছো, পরিবারের অভাব অনটনের কারণে সব সময় কাজের পিছনে দৌড়িয়েছি, নামাজ পড়তে পারি নাই, দয়া করে মাফ করে দাও। আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, এই গরিব মানুষ, তুই কত গরিব যে নামাজ পড়তে পারিস নাই। আমার বান্দার শোন, এই পৃথিবীতে আমি তোর যে অনেক গরিব মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছি, যারা আমি আল্লাহর ইবাদত কখনো ছাড়ে নাই, হাজারো অভাব অনটনের মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দিগি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বেনামাজি গরিব মানুষটা ডাক দেয়া বলবেন, আল্লাহ গো, আমার যে গরিব মানুষটা কে, যে এত গরিব থাকার পরও নামাজ পড়েছে ঠিক মতন, একটু আমাকে দেখায়া দাও। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আমার নবীজির একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। মুসনাদে আহমদের মধ্যে এই কথাটা, এই ঘটনাটা বর্ণনা আছে। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন আসলো, মদিনার মুনাফিকরা আমার তালহাকে কোনো কাজে নেয় না। অভাব অনটন এমন অবস্থা, একটা মাত্র চাদর, এই চাদরটা তিনি পরিধান করলে স্ত্রীকে উলঙ্গ থাকা লাগে, স্ত্রী পরিধান করলে স্বামীকে উলঙ্গ থাকা লাগে। দুইজন এরকম উলাপালা করে একে অপরে আমার ভাইয়েরা পালা বদল করে একটা মাত্র পোশাক পরিধান করে। আমার ভাইয়েরা, এ পর্দার মা বোনেরা, আমি বাংলাদেশ থেকে এসেছি, মা গো, আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার ছেলে হিসেবে ওয়াজ করে যাই। মা গো, আমার এই ঘটনাটা একটু ভালো করে শোনেন। এ যুবক ভাইয়েরা, আমার উপস্থিত মুরব্বী বাবাজিনা, যারা আজকে কাজের কারণে, অভাবের কারণে নামাজ পড়তে পারেন না, আমার এই কথাটা খুব ভালো করে শোনেন। হযরতে তালহা এমন গরিব মানুষ, একটা মাত্র কাপড়, এই কাপড়টা তিনি পরিধান করলে স্ত্রীতে উলঙ্গ থাকে, স্ত্রী পরিধান করলে স্বামী উলঙ্গ থাকে, এমন অবস্থা, তারপর নামাজ ছাড়ে না। আরে পর্দার মা বোনেরা, আমার ভারতের মুসলমানেরা, ভালো করে শুনেন গো ভাই। একদিনের ঘটনা, হযরতে তালহা তার স্ত্রীকে নিয়ে ঘুমায় আছে, হঠাৎ করে হযরতে বিলাল আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হযরতে বিলালের আজান হযরতে তালহার কানে যাওয়ার সাথে সাথে তিনি ঘুম থেকে উঠলেন। তখন হযরতে তালহার স্ত্রী চাদরটা পরিধান করে আছে। হযরতে তালহা ঘুম থেকে ওঠে, স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আজান দিয়ে দেয়, এখনই আমার নবী ইমামতির যে মসনদে উঠবেন, এখনই আমার নবী ইমামতির জন্য দাঁড়িয়ে যাবে। স্ত্রী, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তোমার পরনের চাদরটা খুলে দাও, আমাকে খুলে দাও, ওই চাদরটা পরিধান করে আমার নবীর পিছনে আমি নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। ও ভাই, এইরকম অভাব অনটন যদি আমাদের হয়, আমাদের বউরা কি থাকবে ভাই? কথা কয় না, থাকবে? বলবে, মিনসি তুই আর তোর পরিবার নিয়ে থাক, আমি তো চললুম। কথা বলছে না, কথা বলছে না, ঠিক কিনা? ও মা, দেখো এইরকম অবস্থা, তারপর স্বামীর প্রতি তার কি ভক্তি, আবার স্বামীর ও স্ত্রীর প্রতি কি ভক্তি দেখেন। স্বামী বলছে, প্রাণের স্ত্রী, ওই যে বিলাল আজান দিয়ে দেয়, দয়া করে ওঠো, তোমার পরনে চাদরটা খুলে দাও, আমি নবীজির পিছনে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রীও রাগ করলেন না, বিরক্ত হলেন না, বললেন না একটা মাত্র চাদর, তোমার একটা আলাদা চাদর কেনার ক্ষমতা হয় না, এমনটা বললেন না। বরং স্বামীকে বললেন, প্রাণের স্বামী, এই যে প্রচণ্ড শীত পড়তেছে, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, এটা তো হতে পারে না। হ্যাঁ স্বামী, আপনি একটু অপেক্ষা করেন, আপনার জন্য একটু গরম পানির ব্যবস্থা করি। কি সুন্দর মহব্বত রে ভাই। দৌলত ছিল না, সম্পদ ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ছিল। হযরতে তালহার স্ত্রী বললেন, স্বামী গো, একটু অপেক্ষা করেন, আপনার জন্য আমি একটু গরম পানি করে আনি। প্রিয় ভাইরা আমার, একটু গরম পানি করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী পানি ঢেলে দেয়। হযরতে তালহা ওযু করলেন, ওযু শেষ হয়ে গেল, এবার পরনের চাদরটা খুলে দিলেন। হযরতে তালহা নামাজে বের হয়ে গেল। পিছন দিক থেকে হযরতে তালহার স্ত্রী রাগদা বলেন, প্রাণের স্বামী, আপনি যখন মসজিদে নববীতে যাবেন, নবীজির পিছনে নামাজ পড়বেন, আমার কথা কিন্তু ভুলে যায়েন না, আমি অপেক্ষায় রইলাম, আপনি নামাজ পড়ে ফিরে আসলে ওই চাদরটা পরিধান করে আমিও নামাজ পড়বো। বলেন সুবহানাল্লাহ। স্বামী যখন বের হয়ে যায়, স্ত্রীর উচিত আর একবার ডাক দেওয়া, এতে মহব্বত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারা আমার, হযরতে তালহা বললেন চিন্তা করো না, চলে আসব। হযরতে তালহা সবার পিছনে গিয়ে দাঁড়ালেন, কারণ সামনে গেলে নবীজির সামনে থেকে উঠে আসা বিয়াদবি। সবার পিছনে দাঁড়াইলেন। আল্লাহর নবী যখন সালাম ফিরাইয়া দিলেন, হযরতে তালহা বাড়ির দিকে রওনা হয়ে গেল। কয়েকদিন হলো অবস্থা এরকম, সাহাবীরা লক্ষ্য করলেন হযরতে তালহা নামাজে সবার পিছনে আসে, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকের অনেকগুলো আলামত আছে, তার মধ্যে একটি আলামত, মুনাফিক যারা মসজিদে সবার পিছনে যাবে তারা মুনাফিক, ওরা মসজিদ থেকে আগে বের হবে তারা। আমাদের সমাজে কিছু মানুষ আছে সারাদিন চায়ের দোকানে এগুবত এই কথা সেই কথা বলে বেড়ায়, সময় তখন নষ্ট হয় না। ইমাম সাহেব মসজিদে 1 মিনিট দেরি করলেই শুরু হয়ে যায় বকা। কথা বলেন না, এই বেটাই কই থাকিস, কথা বলুন ঠিক কিনা? এইরকম কিছু লোক আছে 1 মিনিট দেরি হলে আর সহ্য হয় না। অত ইমামকে ধমক যারা দাও, আল্লাহর কসম তুমি এখনো মুসল্লি হতেই পারো নি, ঠিক কিনা? ইমাম সাহেব 5 মিনিট দেরি করতেও পারে, তোমার কি কাজ এত? আর এত কাজ যেহেতু তাহলে মসজিদে যাও কেন? রাগ করছেন ভাই আমার কথা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো ইমাম সাহেব একটু দেরি করতেই পারে, আর মসজিদে গেলে দেরি মানে একটু সহ্য হয় না। কিছু লোক আছে ইমাম সাহেবের একটু দোষ পালে এই তিলকে তাল বানাই ফেলে, কথা বলুন ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে তাদের কাজই হচ্ছে ইমামের দোষ ত্রুটি আলোচনা করা। আমার বাংলাদেশে একটা ঘটনা, আমাদের আমির হামজা মাঝে মাঝে এই গল্পটা বলে, আমিও বলতেছি, একটু কষ্ট হবে নাকি? উনার এক মুসল্লি ছিল, ওই খালি হুজুরের দোষ ধরি বেড়ায়। তো একদিন উনি যাচ্ছেন, তো তখন আমির হামজা বিয়ে করে নাই। তো উনার এক মুসল্লি বলতেছে আমাদের হুজুরটা ইয়াং মানুষ, এখনো বিয়ে করে নাই, দেখি এদিক ওদিক তাকি বেড়ায়। কথা বুঝতে পারছেন? কারণ আমির হামজা ধরেন একটু ওইরকম একটু ইকোয়ালিটির লোক। এদিকে আসো তো। কয় কি হলো বাবা? কয় আমি তো দেখি প্রতিদিন নামাজের পরেই চার দোকানে বসে সারাদিন আপনি গল্প গুজব করেন আর মানুষের গীবত করেন, অমুকের মেয়ে ভালো না, অমুকের বউ ভালো না। আবার আজকে দেখছি আমাকেই বলছেন আমার হুজুরটাও ভালো না, বিয়ে করে নাই, যুবক মানুষ এদিক ওদিক তাকি বেড়ায়। ব্যাপারটা কি? আপনার কি কোনো কাজ নাই? আপনি খান কি? সারাদিন তো দেখি দোকানে বসে থাকেন, আপনি কি কোনো কাজ বাজ করা লাগে না? তো বলছে হুজুর আমার কোনো কাজ করে না, আল্লাহই খাওয়ায়। তো ওতে আবার আমির হামজা একটু ঠেটা কোয়ালিটির লোক, বুঝছে আল্লাহ খাওয়ায় মানে? আমি সারাদিন প্রাইভেট পড়াই করি, ও করি, ইমামতি করি, আমার সংসার চলে না, তুমি সারাদিন বাড়িতে বসে থাকি তোমার সংসার চলে, ব্যাপারটা কি? আসলে বলো তুমি কি কাজ করো? কয় হুজুর কাজ করি না। তো কাজ করেন না, খাও কি করে, ইনকাম কোথায়? তো বলছে হুজুর আপনি ধরছেন না বলে কি পারা যায়? ওই যে মেন রোডের সামনে যে 1 বিঘা জমি ছিল 50 লাখ টাকা দিয়ে বেচছি। তোকে টাকা কি করছো? কয় হুজুর অগ্রণী ব্যাংকে জমা দিয়েছি। তো অগ্রণী ব্যাংকে জমা দিলে মাসে আপনার হচ্ছে কিছু টাকা ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট মানে বুঝেন তো? আবার কি দেয়? সুদ দেয়, সুদ। তো 50 লাখ টাকা দুইছে, ওতে প্রায় 20-25 হাজার টাকা এমনিই পায়, বুঝছে? তো বলছে হুজুর ওই 50 লাখ টাকা দিয়ে থইছি, ওখান থেকে প্রতি মাসে 20-25 হাজার টাকা আমি পাই, ওইটা দিয়েই সংসার চলে যায়, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে। হুজুর বলছে তো সুদ। তখন মুসল্লি বলছে হুজুর আমিও জানি সুদ, কিন্তু আমি যেই স্টাইলে খাই, যেই তরিকায় খাই, ওভাবে সুদ হয় না। তা আমির হামজা হুজুর বলছে কি ব্যাপার? ও চাচা কিভাবে রাখেন, আমাকে একটু শিখিয়ে দেন, আমারও 1 কোটি আছে, মারি দিব। কথা বুঝছেন তো? তা কথা হুজুর ও টাকা আমার নামে না, আমার বোন নামে আছে। কার নামে আছে? আমার বোন নামে আছে। সুদ হলে আমার বোর হোক, আমার তো হচ্ছে না। কথা বুঝতে চাইছে? তো বউ আমাকে ওই টাকা তুলে না আমার হাদিয়া দেয়, আর ইসলামে হাদিয়া নেওয়াও জায়েজ, দেওয়াও জায়েজ। তো এই জন্য ওর জন্য সুদ হলো, আমার জন্য কি না? সুদ না। হুজুর বলছে ওরে ফাজিলের ফাজিল। কথা বুঝতে আইছেন? এই সমাজে কিছু লোক আছে ভাই। তারপরে বলতেছে হুজুর যদি একটু গুনাহ টুনা হয়, এই যে আমি নামাজ পড়ি, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, তোমার সমস্ত খারাপ কাজকে ভালো কাজ মিটিয়ে দেয়। তা আমি যে নামাজ পড়ি, একটু গুনাহ টুনা হলেই নামাজের কাইটি সব কাটাকাটি হয়ে যাবে, মাঝখান থেকে ফ্রিতে জান্নাত চলে যাবো। কথা বুঝতে আসছে? তো এইরকম কিছু লোক আমাদের সমাজে আছে ভাই। তো যাই হোক, যে কথা বলছিলাম, তো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজে সবার পিছনে যায় আর সবার আগে বের হয়। লোকজন বলা কোয়া লাগলো, সাহাবীরা বলতে লাগলো তালহা বুঝি মুনাফিক হয়ে গেছে। তালহা বুঝি কি হয়ে গেছে? মুনাফিক হয়েছে। প্রিয় ভাইরা একটা প্রশ্ন করি,
হযরতে তলহা নামাজ পড়েন 5 ওয়াক্ত নবীজির পিছনে, অপরাধকারী নামাজের পিছনে যায়, সবার আগে আসে। এজন্যই সাহাবীরা তাকে কি বলল? মুনাফিক হয়ে গেছে। আরে ভাই, আমরা যারা নামাজই পড়িনি তাহলে আমাদেরকে কি করবে? আমরা কি মুসলমান থাকবো? সাহাবীদের ভাষায় আসলে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কিন্তু ঈমান থাকে না। রাসূল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কার কথা? আল্লাহর নবীর কথা। প্রিয় ভাইরা আমার, এক কথায় দু কথায় আমার নবীজির কর্ণকহরে হযরতে তলহার বিষয়টি চলে গেল। নবীজি কথা শোনার পরে একদিন নামাজ পড়লে বললেন, আমার সাহাবীরা, শুনলাম তোমরা না ফাঁকা তলহা মুনাফিক হয়ে গেছে এই কথা বলছো। শোনো আমার সাহাবীরা, আর একবার কেউ এ কথা বলবা না। আমার তলহাকে আমার চেয়ে তোমরা বেশি চেনো না। আমার সাহাবীরা শোনো, আগামীকাল আমার তলহা যখন মসজিদে আসবে আমার সালামখানা পৌঁছে দিবে আর তাকে বলে দিবে, আমার নবী তোমার সাথে একান্তে কথা বলতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পানি খাবো, পানি লা ইলাহা ইল্লাল্লাহ। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো। যে তোমারে করলো চিজন, যে তোমারে করলো চিজন, তারেই ভুলে আছো। ও মন কার লাগিয়া কান্দরে, মন কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম মনে আছে তো? আল্লাহ নবী বলে দিলেন, আমার সাহাবীরা, আগামীকাল তলহা যখন আসবে আমার সালামখানা পৌঁছায় দিবে আর বলে দিবেন, নবীজি তোমার সাথে একান্তে কথা বলতে চাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পরের দিন হযরতে বিলাল যখন আজান দেয়া দিলেন, স্ত্রীকে ডাক দেয়া বলেন, প্রাণের স্ত্রী ওঠো, ওই যে বিলাল আজান দেয় আমার নবীজির পিছনে নামাজ পড়ব। হযরতে তলহার স্ত্রী তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন, পরনের চাদরটা খুলে দিলেন। হযরতে তলহা চলে গেলেন নবীজির পিছনে নামাজ পড়তে। সবার পিছনে নামাজ পড়লেন। আমার নবীজি যখন ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন, বিশেষ তসবিহ পাঠ করার পরে হযরতে তলহা বাড়ির দিকে রওনা দিয়েছেন। কেন দিয়েছেন আপনারা জানেন? হযরতে তলহার স্ত্রী অপেক্ষা করছেন, ওই যে চাদরটা খুলে দিলে তিনিও ফজরের নামাজ পড়াবেন। হযরতে তলহা, বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, রওনা দিয়েছেন। হঠাৎ করে পিছন দিক থেকে দুইজন সাহাবী তার কাপড় চেপে ধরলেন, ডাক দিয়ে বলেন, তলহা আজ তুমি বাড়িতে যাইতে পারবা না, বাড়িতে যাইতে পারবা না। আমার নবী তোমারে সালাম দিয়েছি, নবীজি তোমার সাথে কথা বলতে চাই। আমার নবীজির কথা শোনার সাথে সাথে হযরতে তলহা ছোট্ট বাচ্চার মতন মসজিদের এক কোণায় সুন্দর করে বসে গেলেন, কোনো কথা বলেন না। আমার নবীজি দোয়া দুরূদ জিকির আজকার করার পরে এবার সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা মসজিদে যারা আছো সবাই বের হয়ে যাও, আমার আবু বকর, ওমর, উসমান, আলী ছাড়া কেউ থাকতে পারবে না, সবাই চলে যাও। সমস্ত সাহাবী চলে গেলেন। আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে আমার নবীজি হযরতে তলহার কাছে রওনা হয়ে গেলেন। তলহাকে ডাক দিয়ে বলেন, তলহা, শুনতে পেলাম তুমি নামাজে সবার পিছনে আসো, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। ব্যাপারটা কি? তুমি নাকি আমার কাছে বসো না, আমার কথা শোনো না, আমার কাছে সময় দাও না। আরে তলহা, আমার প্রতি তুমি অসন্তুষ্ট নাকি? আমার প্রতি তুমি নারাজ নাকি? আমার ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো নাকি? আমার নবী যখন এই কথা বললেন, হযরতে তলহা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডুকরে ডুকরে কান্দে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ নবী, কেমন কথা বলেন? আপনার প্রতি আমি নারাজ?
কেন নারাজ হব? ওগো নবী, আপনার প্রতি যদি নারাজ হয় আমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। না গো নবী, আপনার প্রতি আমি নারাজ না, আপনার প্রতি নারাজ না, বরং এ জীবন আপনার জন্য উৎসর্গ করার জন্য সব সময় প্রস্তুত। আমার নবী বলেন, তাহলে আমার কাছে বসো না কেন? কেন আমার পেছনে নামাজ পড়ে দ্রুত বাড়িতে চলে যাও? আমার কাছে কি বসতে মন চায় না? হযরতে তালহা দু চোখের পানি ছেড়ে দিয়ে চুপ করে আছে। নবীজি ডাক দিয়ে বলেন, তালহা মনের কি অবস্থা আমাকে বলো না, কি হয়েছে একটু বলো। হযরতে তালহা ডাক দিয়ে বলেন, হুজুর গো, এই যে পরনের চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া দিতে কোনো চাদর নাই। নবী, বিলাল যখন আজান দেয় আমার স্ত্রীর পরন থেকে চাদরখানা খুলে নিয়ে আপনার পিছনে নামাজ পড়ে গেল। নবী, আপনি যখন সালাম ফিরায় দেন আমার নবী বাড়িতে অপেক্ষা, আমার স্ত্রী বাড়িতে অপেক্ষা করে নামাজ পড়ার জন্য। হ্যাঁ নবী, আপনি যখন সালাম ফিরায় দেন আমি দৌড়ে বাড়িতে চলে যাই, এই চাদরটা খুলে দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ভারতের মুসলমানেরা, পর্দার মা বোনেরা, আজ আপনাদের পোশাকের অভাব নাই। আপনার শোকেসের মধ্যে দেখেন কত পোশাক তোলা, আপনার শোকেসের মধ্যে দেখেন কত লুঙ্গি তোলা, জামা তোলা, সব আছে, শুধু নামাজ নাই। ঠিক কিনা ভাই? কষ্ট আছে ভাই? একটু বিবেকের কান দিয়ে বোঝার চেষ্টা করেন, অন্তর দিয়ে বোঝার চেষ্টা করেন। ভাই, আজ যারা অভাবের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, কেন নামাজ পড়লেন? আমি আপনি বাঁচার জন্য সেই দিন বলবো, আল্লাহ গো, এমন গরিব বানাইছো, মানুষের কাজে গিয়েছি, কত কাজের পিছনে ঘুরেছি, এক মুঠো খাবারের জন্য সারাদিন টোটো করে ঘুরে ফিরেছি, কখনো নামাজ পড়ার সময় পাই নাই। আমার আল্লাহ তখন হযরতে তালহা এবং তালহার স্ত্রীকে আমার আপনার বিরুদ্ধে যদি দাঁড় করায় দেয়, বলেন তো জবাব দেওয়ার কিছু আছে নাকি? আরো জোরে বলেন, আছে কি নেই? কিছু জবাব দেয়া নাই। আজকে নামাজের কথা বললে এখানে বিভিন্ন অজুহাত দেখায়, হুজুর এই সমস্যা ওই সমস্যা। কথা বলুন ঠিক কিনা? নামাজেরই কইলে কথা দেখাই কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আর নাকি গিরাই বাত, রুকু সেজদা করতে গেলে মাথায় লাগে টান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ঠিক কিনা? আবার সমাজে কিছু নামাজি আছে সিজনাল নামাজি। কি নামাজি? ও ভাই, আমার কথা বোঝা যায়? কি নামাজি ভাই? সিজনাল নামাজি। আমি কয়েক প্রকার নামাজির কথা বলবো। এই নামাজগুলো কিন্তু আমি কিছু ডিজিটাল নাম দিয়েছি। বাংলাদেশে 1 নাম্বার নামাজি হলো শুকুর আলী। কি আলী? শুকুর আলী, বুঝেন তো? ও শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। ঠিক কিনা? এইটার নাম দিয়েছে আমি শুকুর আলী। আর একটা নামাজ আছে হলো বরাত আলী, সবে বরতে ছাড়া নামাজ পড়ে না। আর একটা নাম আছে রমজান আলী। কি নাম আছে? রমজান মাস আসলে ওরে খুঁজি পাওয়া যায়, রমজান মাসও শেষ, ওর টুপি তাসবি আর পাঞ্জাবিও শেষ, আর হারকেন ধৈরি খুঁজি পাওয়া যায় না। ঠিক কিনা? আর একটা নাম হলো কদর আলী, শুধুমাত্র ওই যে 87 রমজানে। কথা কেছে না, কথা কেছে না, এ ভারতে মনে হয় নাই, আছে। আর একটা নাম আছে ঈদ আলী, ও 2 ঈদে খালি দেখা যাবে। এইরকম অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদগুলো হাহা করতেছে, একটা মুসল্লি নাই। কথা বলছে না ঠিক কিনা? সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। সারা সপ্তাহ মসজিদ খালি, নামাজ পড়ার লোক নাই। শুক্রবারে মাশাআল্লাহ মুসল্লির অভাব নাই। ঠিক কিনা? তাও আসে সবার পরে যখন ইমাম সাহেব যাই রুকুত, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? ওরা নামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে হইবে যে তুফান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নাম রেখেছে আব্দুল মমিন, কলমা জানে না। এরকম লোক আছে কি নাই? খালি নামটাই আব্দুল গাফফার, আব্দুল মমিন, ওরে কলমা জিজ্ঞেস করবেন, হিন্দু পারে ও পারে না। কথা কয় না, আছে কি নাই? নাম রেখেছে আব্দুল মমিন, কলমা জানে না। এই সমাজে এসব লোকের সংখ্যা অজানা। এ সমাজ বদলাতে কে রাখবে অবদান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? ঠিক কিনা? ও ভাই, কষ্ট হচ্ছে? চলবে তো ভাই?
রাত কিন্তু 12টা বেজে গেছে, রাত মেলা হয়ে যাচ্ছে, সমস্যা হবে না তো? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ থেকে আসছে আর ভিসার মেয়াদ আছে মাত্র 7 দিন। এই এরপরে আর আসতে পারবো কিনা জানি না, আবার কবে ভিসা দিবে, আবার কবে দেখা হবে, এটাই হলো বিষয়, বুঝছেন তো বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, বলছিলাম যারা বেনামাজি লোক কয় ভাগে বিভক্ত হবে? 1 নাম্বার বেনামাজি গরিব মানুষ, ওটাও ধরা খাবে। 2 নাম্বার হলো বেনামাজি নেতা। কি নেতা? বেনামাজি নেতা। নেতাকে বলবে এই তোরে তো নেতা বানাইছি, এমপি বানাইছি। আপনাদের দেশে তো এমপি না, মনে হয় এমএলএ নাকি সবে আছে। আপনাকে এমএলএ বানাইছে, পঞ্চায়েত বানাইছে, পঞ্চায়েত আছে মনে হয় আপনাদের দেশে, তারপরে এমপি বানাইছে, মুখ্যমন্ত্রী বানাইছে। আল্লাহ বলবে এই তোকে আমি এমএলএ বানাইলাম, এত পাওয়ার দিলাম, আমারে ডাকিস নাই কে? আমার নামাজ পড়িস নাই কে? মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলেছে, হাইয়া আল ফালাহ বলেছে, শুনিস নাই? নেতা কি করবে জানেন? কয় আল্লাহ নেতা মানুষ, এই মানুষের ঝামেলা, ওই মানুষের ঝামেলা, এর কথা ওর কথা শুনতে গিয়ে সময় পাই নাই, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ বলবেন তোরে একটা এমএলএ বানাইছে একটা থানার অথবা একটা এলাকা, তাই তুই নামাজ পড়তে পারলি না। অথচ আমার এই পৃথিবীতে এমনও বান্দা আছে গোটা পৃথিবীটার মালিক বানাই দিয়েছি, তারপরও নামাজ ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা কব নাকি ভাই? আল্লাহের কাছে এইবার নেতা বলবে ও আল্লাহ গোটা পৃথিবীর মালিক তাও নামাজ ছাড়ে নাই, এ নেতাটা কিনা? আল্লাহ হযরত সুলাইমান নবীকে তুলে দিবেন। সুলাইমান নবী কি এরকম একটা ভারতের মতন দেশের প্রধানমন্ত্রী ছিল? কথা কয় না। বাংলাদেশের মতন, আমেরিকার মতন, গোটা পৃথিবীটার মালিক ছিলেন। কথা বলুন ঠিক কিনা? আপনারা সুলাইমান নবীর জীবনী খুলি দেখবেন, জীবনে কি নামাজ উনি কাজা করেছে ভাই? একটা নামাজও কাজা করে নাই। এরপরে আমাদের নবীর একজন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। কত পৃথিবীর? অর্ধ পৃথিবীর। আল্লাহ পাক হযরত ওমরকে বলবে ও ওমর তুমি নামাজ ছাড়ছো? হযরত ওমর বলবে আল্লাহ নামাজ ছাড়া তো দূরে থাক, আমি যখন অর্ধ পৃথিবীর বাদশা তখনও মসজিদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশা তখনও তিনি মসজিদে নববীর ইমাম। হযরত ওমরের ইমামতিতেই মসজিদে নববীর সমস্ত মুসল্লি নামাজ পড়ে। একদিনের ঘটনা, হযরত ওমর ফজরের নামাজ পড়াচ্ছেন, এমত অবস্থায় একজন আত্মাই আমার হযরত ওমরের পেটের মধ্যে সূরা ঢোকায় দিল। হযরত ওমরের পেটটা এপুর ওপর হয়ে গেল, দর দর করে রক্ত বেরোয়, তারপর নামাজ ছাড়ে না। এক পর্যায়ে রক্ত যখন খুব বেশি পড়তে লাগলো, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ওমর সাহাবীদেরকে বললেন তোমরা নামাজ পড়ে নাও। সাহাবীরা নামাজ পড়ে নিলেন। বহুক্ষণ পরে হযরত ওমরের যখন হোশ আসলো, হযরত ওমর বলছেন আমার বন্ধুরা শোনো, এখন কি নামাজের টাইম আছে নাকি? হযরত ওমরের বন্ধুরা অর্থাৎ সাহাবায়ে কেরাম বলল হুজুর এখনো টাইম আছে। হযরত ওমর ওই অবস্থাও নামাজ ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। ও নেতারা যারা আজকে তুচ্ছ কারণে নামাজ পড়ো না, কয় হুজুর এই কারণে ওই কারণে, এই ব্যস্ত ওই ব্যস্ত, এর কাজ সেই কাজ করতে করতে নামাজ পড়ে নাই। বেনামাজি নেতারা, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ হযরতে ওমরকে তোমার বিরুদ্ধে দাঁড় করায় দেয়, জবাব দেওয়ার আছে নাকি? ধরা কিন্তু খাইতেই হবে। 3 নাম্বার, যারা বেনামাজি ব্যবসায়ী নামাজ পড়ে না। অনেকে বলতে পারেন হুজুর আমার এত বড় ব্যবসা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, এত টাকার মালিক, কত টাকার মালিক আমি নিজেও জানি না। এখন আল্লাহ বিশাল বড় ব্যবসা, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবেন ও আমার বন্ধু, আমার বান্দা, তোমাকে আমি কত টাকা মিলে মানুষ বানাইছি? হয়তো বা 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি টাকার মানুষ বানাইছি, এই কারণে নামাজ পড়লি না। অথচ এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষটাও জীবনে নামাজ ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। এবার ধনী মানুষটা বলবে আল্লাহ গো ওই ধনী মানুষটাকে, আমার আল্লাহ তখন নবীজির একজন সাহাবীকে তুলবেন, নাম হযরতে ওসমান গনি। আল্লাহর ভাষায় যে গনি, ও কি 2 টাকার মালিক? কথা কয় না। ওসমান গনি। আমার ভাইয়েরা, এক সময় ভারতবর্ষ বলতে বাংলাদেশ সব একসাথে ছিল। এই ভারতবর্ষে একজন রাজা ছিল, নাম হযরতে শায়েস্তা খান। নাম শুনেছেন? এই শায়েস্তা খানের নাম শুনেন নাই? আপনাদের ইতিহাসে পড়াই না? শায়েস্তা খান
শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। কয় মণ ভাই? আরে পড়াক আর না পড়াক, ইসলামের ইতিহাস তো জানার দরকার। আজকের ছেলেরা তো পড়ে না ভাই, বুঝতে পারছেন? আজকের আজকের মানে সরাসরি এরকম বলা আমাদের অভ্যাস না তো, আমাদের তো এখানে 2-3টা থাকে, এই জন্য একটু কষ্ট হচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না চাচা? বোঝা যাচ্ছে না কথা? আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা যাই হোক, তো একটু বলবেন, তাহলে বললে ভালো হবে। হ্যাঁ একটু বলবেন, যদি সমস্যা হলে বলবেন। তো শায়েস্তা খানের আমলে টাকায় কয় মণ চাল পাওয়া যেত? 8 মণ। এই ইতিহাসগুলো জানার দরকার। আজকে ছেলেরা পড়ে না ভাই, আজকের মুসলমানরা পড়ে না। অথচ মুসলমানের সর্বপ্রথম যে বিধানটা আল্লাহ নাজিল করলেন সেটার নাম কি? ইকরা, পড়ো। সর্বপ্রথম যে নির্দেশ সেটার নাম কি? ইকরা, পড়ো পড়ো। সেই মুসলমান পড়ে না। আজকের মুসলমানের ছেলেরা ইসলামের ইতিহাস পড়ে না, জানে না কে তাদের পূর্বপুরুষ, জানে না ওরা। আজকে পড়াশোনা করার দরকার, শুধুমাত্র সিলেবাসে কিতাবে যতটুকু আছে এতটুকুই পড়ে, এর চেয়ে বেশি পড়ে না। এজন্য মাঝে মাঝে আমি একটা গান গাই, বলবো নাকি? এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, এ যুগের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক কিনা? বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আজ থেকে 800 বছর আগে, 800 বছর আগে শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর আগে তাহলে 1 টাকার মূল্য আরো বেশি ছিল। কথা বলুন ঠিক কিনা? যদি ভালো করে বোঝার চেষ্টা করেন, হযরতে উসমান গনি যখন টাকার মূল্য এত বেশি, তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 বছরে বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। কয় লক্ষ? 6 লক্ষ দিরহাম টাকা ছিল। তাহলে চিন্তা করেন তিনি কত বড় ব্যবসায়ী ছিলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় লোক, এত বড় ব্যবসায়ী, তারপরও তার নামাজের অবস্থা কেমন দেখেন। সহিহ মুসলিম আর বুখারী খুলেন, হযরতে উসমান এত ব্যস্ততা, এত বড় ব্যবসায়ী, তারপর নামাজ কেমন পড়তেন। এশার নামাজ পড়ে সবাই যখন ঘর থেকে বের হয়ে যেত, মসজিদ থেকে বের হয়ে যেত, হযরতে উসমান তখন নামাজে দাঁড়ায় যেতেন। এত লম্বা নামাজ পড়তেন, এত লম্বা নামাজ পড়তেন। এশার নামাজের পরে তিনি নফল নামাজ পড়া শুরু করতেন। তিনি কোরআনের হাফেজ ছিলেন। সূরা বাকারা শেষ করতেন, এরপরে সূরা আল ইমরান। অন্যান্য বন্ধুরা হযরতে উসমানের পিছনে নামাজ পড়ে ওরা মনে করতে এখন মনে হয় রুকু যাবে, এখন মনে হয় রুকু যাবে। কোন রাত্রে এমন হয়ে যেত 2 রাকাত নামাজ পড়তে পড়তে ফজরের আজান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, হযরতে উসমান এমন সাহাবী, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে হযরতে উসমানের স্থান 3 নাম্বার। তারপরও আল্লাহর ভয় কেমন ছিলেন দেখেন ভাই। হযরতে উসমান যখন কবরের কাছে যাইতেন খুব কাঁদতেন। হযরতে উসমানের দাড়িগুলো ছিল ঘন, এত কাঁদতেন, কবর দেখলে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে মাটি পর্যন্ত ভিজে যেত। একদিন সাহাবীরা প্রশ্ন করলো, আমিরুল মুমিনিন ওসমান, কবর দেখলে এত ইমোশনাল হয়ে পড়ো, এত কান্দো, ব্যাপারটা কি? কি ব্যাপার? তোমার তো আল্লাহ পাক তোমাকে জান্নাতি ঘোষণা করছে, কি ব্যাপার কবর দেখলে কান্দো? হযরতে ওসমান বলে, আরে আমার বন্ধুরা শুনে রাখো, আমি আমার নবীর থেকে শুনেছি মানুষের মৃত্যুর পরে সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, আচলে বেঁচে যাবে, পুলচিরাতে বেঁচে যাবে, সব জায়গায় বেঁচে যাবে। আর এই কবরে যদি কোনো ব্যক্তি ধরা খেয়ে যায়, ও হাসরে পুলচিরাতে মিজানে বাঁচবে, গ্যারান্টি। আছে নাকি? আছে নাকি? এই জন্য বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যেই কথা বলছিলাম আমার ভাইয়েরা, এখন আপনারা বলেন হুজুর ব্যবসায়ী ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারি নাই, এখন ওসমানকে যদি আপনার বিরুদ্ধে দাঁড় করায় দেয়, ও বেনামাজি ব্যবসায়ী, ধরা খাওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জি
হবে ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা যদি থাকেন আমিও থাকতে রাজি আছি ইনশাল্লাহ। কিন্তু একটা বিষয় হলো, আমি আপনাদের মাঝখানে একটু কথা বলতে চাই। আজকের এই মাহফিলটা কাদের উদ্যোগে বলেন তো? একটি মাদ্রাসার উদ্যোগে। কিসের মাধ্যমে ভাই? এই মাদ্রাসায় অনেক এতিম ছেলে লেখাপড়া করে। মেয়েরাও পড়ে না, খালি ছেলে?